নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ ইউটিউব ব্লগে। আমরা বেরিয়ে পড়েছি এক অসাধারণ ঐতিহ্যবাহী উৎসবের টানে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিক্রমার উদ্দেশ্য নিয়ে। আজ অষ্টমী, মায়ের পূজার বিশেষ দিন। ঘড়িতে এখন প্রায় সকাল ৮টা। বাইরে টিপ টিপ বৃষ্টি, আকাশ মেঘে ঢাকা। এই বর্ষার মেজাজ নিয়েই আমাদের ছুটতে হবে ব্যান্ডেল লোকাল ধরার জন্য। অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। সকালের এই সময়টায় হাওড়ার ছবিটাই অন্যরকম। প্ল্যাটফর্ম জুড়ে মানুষের জনস্রোত, কেউ এসেছে দূর রাজ্য থেকে, কেউ বা চলেছে দিনের কাজে। এক অদ্ভুত মিশ্রণ এই স্টেশনে। উৎসবের গন্ধের পাশাপাশি লেগে আছে জীবনের দৌড়। একটু ব্রেকফাস্ট সেরে নিলাম, আর ঠিক 9:30 নাগাদ প্ল্যাটফর্ম নম্বর 3-এ এসে দাঁড়ালো আমাদের ট্রেন, ব্যান্ডেল লোকাল। ভিড় ঠেলে উঠে পড়লাম ট্রেনে। দেখতে দেখতে পৌঁছে গেলাম চন্দননগর স্টেশনে। ঘড়িতে এখন প্রায় সকাল 10:30। বাইরে আকাশ এখনো মেঘে ঢাকা, কিন্তু বৃষ্টি থেমে গেছে। স্টেশনের পরিবেশ কিন্তু বেশ উৎসবমুখর। দূরে কোথাও যেন জগদ্ধাত্রী পুজোর আগমনী সুর, ঢাকের মৃদু আওয়াজ ভেসে আসছে। এই শান্ত স্টেশন চত্বরটাই বলে দিচ্ছে আমরা উৎসবের ঠিক মাঝখানে এসে পড়েছি। স্টেশনের বাইরেই সারি সারি টোটো দাঁড়িয়ে। আমাদের হাতে সময় কম, তাই দেরি না করে কথা বললাম টোটো চালকের সাথে। 3 ঘন্টার জন্য 500 টাকা চুক্তিতে ভাড়া করে নিলাম একটি টোটো। এই টোটোই হবে আজ আমাদের চন্দননগর পরিক্রমার বাহন। শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত প্যান্ডেল হপিং। প্রথমে আমরা স্টেশন সংলগ্ন প্যান্ডেলগুলো দিয়ে শুরু করছি। আর আমাদের প্রথম গন্তব্য খলিশানি। এই পুজো এবার 77 বছরে পা দিল। আমরা এখন যাচ্ছি আমাদের পরের গন্তব্যে। এই ফাঁকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস সম্পর্কে কিছু কথা বলি। এই পুজো শুরু হয় ফরাসি উপনিবেশের সময়ে। জানা যায় এই পুজো প্রায় 250 বছরেরও বেশি পুরনো। জনশ্রুতি অনুযায়ী 1750 সালের দিকে তৎকালীন ফরাসি দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে এই পুজোর সূচনা করেন। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের মতোই তিনিও এখানে জগদ্ধাত্রী পুজো প্রচলন করেন। মূলত চন্দননগরের আলোকসজ্জা এবং বিশাল উচ্চ প্রতিমা এই পুজোর মূল আকর্ষণ। এখানকার বিসর্জন শোভাযাত্রা সারা বিশ্বে বিখ্যাত।
চলে এলাম আমাদের দ্বিতীয় প্যান্ডেলে, ফটকগোড়া মাতৃ মন্দিরের জগদ্ধাত্রী পুজোয়। এটিও অত্যন্ত বিখ্যাত একটি পুজো। এখানকার ঐতিহ্যবাহী প্রতিমা এক অন্যরকম শান্তি এনে দেয়। পরবর্তী প্যান্ডেলে যাওয়ার পথে আমরা দেখতে পেলাম বিসর্জন শোভাযাত্রার প্রস্তুতি। বাঁশের কাঠামো তৈরি হচ্ছে ট্রাকের ওপর, যার উপর লাগানো হবে চন্দননগরের বিখ্যাত আলো। দশমীর রাতে এই আলো ঝলমলে শোভাযাত্রা দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে। এখন থেকেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে। এরপর আমরা পৌঁছলাম মধ্যাঞ্চলের প্যান্ডেলে। এখানে মানুষের ভিড় চোখে পড়ার মতো, চারিদিকে উৎসবের আমেজ, হরেক রকম মানুষের আনাগোনা। মায়ের প্রতিমা দর্শন এবং সুন্দর মণ্ডপসজ্জা দেখতে বহু লোক এসেছেন। এবার পালা চন্দননগরের সবচেয়ে পুরনো পুজোগুলোর মধ্যে অন্যতম, বাগবাজার। এখানকার মায়ের প্রতিমা সম্পূর্ণ ঐতিহ্যবাহী এবং সাবেকি ঘরানার। মায়ের মুখমণ্ডল, পোশাক, অলংকার সব কিছুতেই এক বনেদিয়ানার ছাপ। এই রূপের মধ্যেই লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস আর নিষ্ঠা। আমরা যখন উত্তরাঞ্চল সন্তান সংঘ ময়দানের প্যান্ডেলে, ঠিক তখনই শুরু হলো প্রবল বৃষ্টি। দেখুন, চারপাশের মানুষজন দ্রুত ছাতা খুলছেন বা কোনো আচ্ছাদনে আশ্রয় নিচ্ছেন। কিন্তু উৎসবের নেশা কি সহজে থামে? বৃষ্টি উপেক্ষা করেও মানুষ আসছে মায়ের দর্শন করতে। বৃষ্টির মধ্যেই চলে এলাম সুরের পুকুর। এই প্যান্ডেলে যেতে হলে একটি ছোট সেতু পেরিয়ে পুকুর পার হতে হয়, কিন্তু দুর্ভাগ্য, বৃষ্টির দাপটে ভেতরের আলো বন্ধ করে দেওয়া হয়েছে। সুন্দর প্রতিমাটি রয়েছে ঠিকই, কিন্তু পর্যাপ্ত আলোর অভাবে প্যান্ডেলের সৌন্দর্য ঠিকভাবে উপভোগ করা গেল না। তবুও বৃষ্টিতে ভিজে মায়ের কাছে পৌঁছানোর এই অভিজ্ঞতাও এক আলাদা স্মৃতি। বৃষ্টি কিছুটা কমতেই আমরা পৌঁছলাম হরিডা ডাঙা সর্বজনীন। এরপর আমরা চলে এলাম বিখ্যাত বড়তাল ডাঙা জগদ্ধাত্রী পূজা মণ্ডপে।
বৃষ্টি থামার সাথে সাথেই যেন মানুষের ঢল নেমেছে পালপাড়াতে। এতক্ষণ যারা বাড়ির ভেতরে বা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন, তারা সবাই এখন রাস্তায়। পুজো দেখার উন্মাদনা এখন তুঙ্গে। আর এটি হল হেলাপুকুরের জগদ্ধাত্রী পুজো। এখানকার প্যান্ডেল সজ্জা খুব সুন্দর, কিন্তু এখানকার মূল আকর্ষণ হল মা জগদ্ধাত্রীর প্রতিমা। এই বছর মায়ের প্রতিমা হীরের গয়না দিয়ে সাজানো হয়েছে। এত মানুষের ভিড় শুধু মায়ের এই অলঙ্কারময় রূপ দেখতেই। এখন আমরা ডুপ্লেক্স পট্টির পূজা প্যান্ডেলে চলে এলাম। আর এই হলো অন্যতম আকর্ষণীয় প্যান্ডেল, সার্কাস মাঠ। দেখুন কত সুন্দর মণ্ডপ। এখানে যখন পৌঁছলাম তখন চলছে মায়ের আরতি। ঢাকের বাদ্যি আর উলুধ্বনিতে পরিবেশ যেন অন্যরকম আধ্যাত্মিক হয়ে উঠেছে। চারিদিকে এক পবিত্র ও গম্ভীর পরিবেশ। আদি মহাডাঙ্গাতে আসতেই আবার শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। এই বৃষ্টির মাঝেই চলছে উৎসব। আমাদের টোটো ট্যুরের শেষ পুজো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। প্যান্ডেলটি খুবই সুন্দর, আর মায়ের প্রতিমা তো এক কথায় দারুণ।
ঘড়িতে এখন প্রায় 2টো, আর আমাদের 3 ঘন্টার টোটো ট্যুর এখানেই শেষ হলো। কারণ এই পুজো চলাকালীন দুপুর 2টোর পর চন্দননগর এবং মানকুণ্ডুর রাস্তাগুলিতে টোটো চলাচল বন্ধ হয়ে যায়, তাই আমরা এখন লাঞ্চ ব্রেক নেব। বৃষ্টি একটু কমেছে, তাই এবার আমরা পায়ে হেঁটেই মানকুণ্ডুর বাকি প্যান্ডেলগুলো ঘুরে দেখব। আমাদের প্রথম স্টপ আমরা সবাই সর্বজনীন। এরপর এলাম মানকুণ্ডুর আরও একটি বিখ্যাত পুজো, নতুন পাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি। এবারের তাদের থিম মনের মানুষ। থিমের ভাবনাটা সত্যিই প্রশংসনীয়। এরপর দেখলাম নিয়োগী বাগানের পুজো। মানকুণ্ডুর সব পুজো দেখে আমরা এখন স্টেশনের দিকে ফিরছি, কারণ ট্রেন ধরে যেতে হবে চন্দননগর। আর তখনই দেখলাম এই অপূর্ব সূর্যাস্ত। মেঘলা দিনের পর আকাশ জুড়ে কমলা রঙের ছোঁয়া। এক মুহূর্তের জন্য যেন সব কোলাহল শান্ত হয়ে গেল। সন্ধ্যা নামতেই চন্দননগর যেন সম্পূর্ণ পাল্টে গেল। প্রতিটি রাস্তার দুপাশে তৈরি হয়েছে আলোর বিশাল গেট। এই আলোকসজ্জাই হলো চন্দননগরের পরিচয়। রাস্তার দুধারে বসেছে মেলা, খেলনা, খাবারের দোকান আর মানুষের ভিড়। পুজোর এই রাত যেন এক উৎসবের মেলা।
রাতের ঝলমলে আলোয় প্যান্ডেলগুলো আরও অনেক বেশি সুন্দর লাগছে। দিনের বেলায় যে প্যান্ডেলগুলো দেখেছিলাম, রাতের আলোয় তা এক অন্য রূপ নিয়েছে। এই আলোকসজ্জা আর প্যান্ডেলের শিল্পকলা সত্যিই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর এক অসাধারণ অভিজ্ঞতা। মন ভরে গেল চন্দননগরের জগদ্ধাত্রী মায়ের এই অসাধারণ রূপ দেখে। আলো আর আনন্দের এই শহর ছেড়ে এবার ঘরে ফেরার পালা। ফিরে এলাম চন্দননগর স্টেশনে। এই ছিল আমাদের চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমার এক অবিস্মরণীয় দিন। আপনারা যারা পুজো দেখতে চান, অবশ্যই একবার চন্দননগর আসুন। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ব্লগে। জয় মা জগদ্ধাত্রী।